আজকে প্রায় অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি বলতে পারি। সেই দীঘায় গেছিলাম লাস্ট ভিডিও ধরে। তো প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হলে কি হবে, কাচাকাচির কিন্তু কোনো শেষ নেই। রেগুলার এক গাড়ি করে কাঁচা। সত্যি কথা বলতে আমরা প্রত্যেক বছর বারুইপুর থেকেই মার্কেটিং করি। তো আমরা হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, আমাদের এসে গেছে খাবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। এখন ঘড়িতে বাজে দুপুর 12:30। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আজকে প্রায় অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি বলতে পারি। সেই দীঘায় গেছিলাম লাস্ট ভিডিও বানিয়েছি, তারপর আর একটাও ভিডিও বানাতে পারিনি। কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে বলতে পারি, তার জন্য ভিডিও সেভাবে বানাতে পারিনি। তো যাই হোক, আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগে। আজকের এত বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার রান্না বান্না চলছে, রান্না কমপ্লিট হয়নি। দাঁড়াও তোমাদের দেখাই। এখানে দেখো উচ্ছে চচ্চড়ি হচ্ছে, আর এখানে মাছ ভেজে রেখেছি, মাছটা ঝোল হবে। সকাল সকাল ভাতটা করে নিয়েছিলাম, আর মাছ ভাজার মাছের কিছুটা তেল ছিল, সেই মাছের তেলটা দিয়ে কটা বড়া করেছিলাম। তো যাই হোক, ওই মাছের তেলের বড়া আর মাছ ভাজা দিয়ে আমরা টিফিনে ভাত খেয়েছি। মেয়ের সকাল 7টা থেকে একটা পড়া ছিল, পড়তে গেছিলো। 9টার সময় বাড়ি এসছে, এসে খেয়ে দিয়ে আবার 10টা থেকে এক জায়গায় পড়া, সেখানে পড়তে গেছে। আর তোমাদের দাদা ভাইও ওই মাছ ভাজা মাছের তেলের বড়া দিয়ে ভাত খেয়ে গেছে, আমিও খেয়েছি একটুখানি। আর বাবাকে দুটো গোলা রুটি করে দিয়েছিলাম, বাবা টিফিনে খেয়েছে। তো রান্নাটাই বাকি আছে, রান্নাটা করে রান্নাঘরটা পরিষ্কার করব, গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করব। আর এটা জানি না কত দূর হবে, এক্ষুনি মানে পড়ার ওখান থেকে ফোন করলে আমাকে মেয়েকে আনতে যেতে হবে। তো যতটা হবে হবে, গ্যাসটা বন্ধ করে দিয়ে যাব, এসে বাকিটা করে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো ওখানে রান্না করতে করতে তো আমি গ্যাসটা বন্ধ করে রেখে চলে এসেছি মেয়ে আনতে। ওই যে মেয়ে আসছে পেছনে। আর বাড়ি যাই, গিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করব, কিছু করার নেই। করে তারপরে রান্নাঘর পরিষ্কার করে স্নান করবো, ব্যাস এইটুকুই কাজ আছে। তো চলো আগে বাড়ি যাওয়া যাক। আমাকে না মেয়েকে নিয়ে তো চলে এসেছি, এখন ঘড়িতে বাজে পুরো 1টা। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। বাইরে এতটা পরিমাণে রোদ্দুর, তো কী বলবো, গাড়ি করে গেছি এসছি, তাই যেন মুখ চোখ জ্বালা জ্বালা করছে। রান্নাটা করে রান্নাঘর পরিষ্কার করে যতক্ষণ না স্নান করতে পারবো শান্তি নেই। তো চলো আগে রান্না কমপ্লিট করে নিই, আবারও পরে আসছি। দুদিন ধরে তো প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হলে কি হবে, কাচাকাচির কিন্তু কোনো শেষ নেই। রেগুলার এক গাড়ি করে কাচা যাকে বলে। আজকেরও সকালবেলা উঠে অনেকগুলো কেচে দিয়েছিলাম। গতকালকের কিছু জামাকাপড় ভিজে ছিল, যেগুলো সকালে দিয়েছিলাম, ওগুলো শুকোতে আবার অনেকগুলো কাচাকাচি করেছি। তো প্রায় সবই শুকনো হয়ে গেছে। এই যে এই কটা তুলে নেবো এবার। আজকে রোদ্দুরটা খুব ভালো দিয়েছে। তো আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে উচ্ছে চচ্চড়ি, আর দুটো মাছের তেলের বড়া আছে, এটা মেয়ের জন্য, আমরা সকালে খেয়েছিলাম টিফিনে। আর এটা হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা একদমই পাতলা করে আজকে করেছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এখানে এই কটাই বাসন আছে, এ কটা মেজে নেব, নিয়ে গ্যাস পরিষ্কার করব, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, নিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো এটুকু কাজ সেরে স্নান দান করে আসি, তারপর আবারও তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমি তো স্নান দান করে চলে এসেছি, সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর। আর এবার লাঞ্চ করে নেবো 3 জনে মিলে। তো চলো খাবারটা বেড়ে নিই। তো এখানে আমি 3 জনের ভাত বেড়ে নিয়েছি, থালার পাশে উচ্ছে চচ্চড়িটা নিয়ে নিয়েছি। আর এখানে মেয়ের পাতে দুটো মাছের তেলের বড়া দিয়েছি, বাবা খায় না, তার জন্য বাবাকে দিইনি। আর মাছের ঝোলটা নিয়ে যাব, একবারে মানে পাতেই দিয়ে দেবো সবাইকে মাছ। তো চলো আগে লাঞ্চটা করে নিই, তারপর আবারও আসি। বন্ধুরা, আমাদের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। মেয়ে একটু শুয়েছে, রেস্ট করছে, আমিও শোবো, 3টে বাজে প্রায়। ইচ্ছা আছে আজকে একটু বেরোবো বিকেলবেলা, বিকেল 5টা নাগাদ বেরোবো বলতে বারুইপুর যাব, কয়েকটা কেনাকাটা বাকি আছে, সেগুলোই করতে যাব।
গত সপ্তাহ রবিবার দিন আমরা গিয়েছিলাম শিয়ালদায় স্মার্ট বাজার থেকে আমরা সমস্ত কেনাকাটা করেছি, যেটুকানি কেনাকাটা করার ছিল করেছি। আর কয়েকটা বাচ্চার কেনাকাটা বাকি আছে টুকটাক, যেগুলো বারুইপুর থেকেই করব। তোমাদের দাদাভাই আর কি ওখান থেকে কিনতে চাইলো না, একটাই তার কারণ যে কোনো কিছু চেঞ্জের ব্যাপার হলে না সেটা আবার চেঞ্জ করতে গেলে আবারও যেতে হবে শিয়ালদায়, তার জন্য আর কি ও বললো বারুইপুর থেকেই করে নাও, যাতে করে চেঞ্জ করতে তোমার সুবিধা হয়। তা আমিও দেখলাম কথাটা ঠিকই, কাছাকাছি হলে আমি একা গিয়ে চেঞ্জ করে নিয়ে চলে আসতে পারবো যখন তখন। আর যেহেতু পুজো একেবারেই কাছে চলে এসছে, তো যাই হোক আজকে যাব, বিকেলে বেরোবো মেয়ে আর আমি। আর তোমাদের দাদাভাই তো বারুইপুরেই থাকে, ওর অফিস বারুইপুরে যেহেতু, তো ও ওখান থেকে চলে আসবে। তো 5টা নাগাদ বেরোবো, একটু রেস্ট করব এখন, তারপর বেরোবো 5টা নাগাদ। গাড়ি নিয়ে যাব না, এখান থেকে একটু হেঁটে গিয়ে অটোয় উঠবো, অটোয় করেই চলে যাব, কারণ ফেরার পথে তোমাদের দাদাভাইয়ের সাথেই যেহেতু ফিরবো, তার জন্য গাড়ি নিয়ে গিয়ে আমার কোনো লাভ নেই। সত্যি কথা বলতে আমরা প্রত্যেক বছর বারুইপুর থেকেই মার্কেটিং করি। তোমাদের দাদাভাইকে বললেও কোনো বছর ও কলকাতায় কোথাও মার্কেটিং করতে নিয়ে যায় না, ওই ব্যাপারটা একদমই পছন্দ করে না, এদিক ওদিক ঘুরে ঘাড়ে মার্কেটিং করবে। আর তার থেকেও যেটা বড় কথা, আমাদের বারুইপুরে কিন্তু মানে প্রচুর শপিং মল আছে, বাজার কলকাতা, এম বাজার, তারপর স্টাইল বাজার, তারপর জুতোর দোকান বলতে শ্রীলেদার, খাদিমস, বাটা, সব কিছু আছে, সব আরও অনেক শপিং মল আছে, প্যান্টালুন্স থেকে আরম্ভ করে ট্রেন্ডস, মানে যা আর কি যেই সব জায়গা থেকে আর কি আমরা মার্কেটিং করি সাধারণত, সবটাই বারুইপুরে গেলে পাওয়া যায়। তো ওর জন্য আমাদের আলাদা করে আর কোথাও যেতে লাগে না। তো এই বছর আমার ইচ্ছা হয়েছিল একটু যে অন্য কোথাও থেকে মার্কেটিং করি, তার জন্য অনেক বলে বলে তোমাদের দাদাভাইকে গত সপ্তাহে নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ও কখনোই পছন্দ করে না এত ঘোরাঘুরি করে মার্কেটিং করতে। ও সবসময় বলে কাছাকাছি থেকে করো, তাতে করে তোমাদের সুবিধা হবে, মানে কোনো কিছু চেঞ্জের ব্যাপার থাকলে কাছাকাছি থেকে করলে সেটা সুবিধা হয় চেঞ্জ করতে। তো যাই হোক অনেক বলে তারপরে এবারে নিয়ে গিয়েছিলাম। তো আমি দেখলাম ব্যাপারটা সেই একই হয়ে যায়, এখান থেকেও যা জিনিস পাওয়া যায় ওখানেও তাই, এই হচ্ছে ব্যাপার। আর স্মার্ট বাজার থেকে আমরা মার্কেটিং করেছি, স্মার্ট বাজার আমাদের এখানে হচ্ছে নরেন্দ্রপুরে আছে, তো সব কিছুই আমাদের আশেপাশে আছে, অসুবিধা হয় না সাধারণত। তো যাই হোক একটু ইচ্ছা হয়েছিল করেছি, এই পর্যন্তই। কিন্তু আমরা কোনো বছরই বারুইপুর ছাড়া অন্য কোথাও থেকে মার্কেটিং করি না, এটা একদম সত্যি কথা। তো যাই হোক চলো এখন একটু রেস্ট করব, করে তারপর বেরোবো, বিকেলে একেবারে রেডি হয়ে তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, আমরা তো রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, মেয়ে একটু রেডি হচ্ছে এখনও। এখন ঘড়িতে বাজে প্রায় 5:40, 5:45 বাজে, তো অনেকটাই দেরি হয়ে গেল বেরোতে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক বেশি দূর নয়, তো অসুবিধা হবে না। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে অটোয় উঠবো, অটোয় উঠে বারুইপুর যাব। আর স্কুটি আনতেই পারতাম, স্কুটিটা তাহলে আমাকে গিয়ে এখন কোথাও না কোথাও রাখতে হতো, তার জন্য আর বেকার বেকার স্কুটি নিলাম না, আসার সময় তোমাদের দাদাভাইয়ের সাথেই আসবো তার জন্য। তো চলো, বেশিটা রাস্তা না আমাদের বাড়ি থেকে, একটু খানিকটা গেলেই অটোয় ওঠা যায়। তো আবারও পরে আসছি। তারপর মা মেয়েতে হেঁটে হেঁটে গাজীপুর মোড় পর্যন্ত আসলাম, এসে অটোয় উঠলাম। অটোয় করে বারুইপুর যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগে। আর তোমাদের দাদাভাই ওখানে বাজার কলকাতার সামনেই দাঁড়িয়ে থাকবে, তো আমরা গেলে মানে অটো থেকে নামলেই ওর সাথে দেখা হয়ে যাবে। আমরা তো চলে এসেছি বাজার কলকাতায়, এবার আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক, এখানে দেখি কি কি জিনিস পাওয়া যায়, কিরম কালেকশন আছে। কারণ শিয়ালদায় বাজার কলকাতায় আমার খুব একটা জিনিস পছন্দ হয়নি এই বছরে, তো এখানে দেখছি মোটামুটি জিনিস আছে। কুর্তি ফুর্তিগুলো বেশ রিজনেবল প্রাইসেই ছিল এখানে, কিন্তু আমাদের কুর্তি ফুর্তি যেহেতু নেওয়া হয়ে গিয়েছিল, তার জন্য আর কিছুই এখান থেকে সেভাবে নিইনি। তো টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি দরকারি। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম আবার এম বাজারে, তারপরে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আমন্ত্রণ বাজারে। তো পরপর একটার পর একটা জায়গা ঘুরে আমরা কিন্তু কেনাকাটা করেছি। এটা হচ্ছে আমন্ত্রণ বাজার, এখান থেকে তোমাদের দাদাভাই 3টে জিন্স নিয়েছিল, আগের বছরেও এখান থেকে জিন্স নিয়েছিল। তো এখানের কিন্তু জিন্স কালেকশনগুলো খুব ভালো।
কেনাকাটা করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো তার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। কারণ অনেকক্ষণ ধরেই আমরা কিন্তু কেনাকাটা করছি এই শপিং মল ওই শপিং মল করে। তো সত্যি কথা বলতে কেনাকাটা করতে গেলে হাতের টাইম কিন্তু কখন চলে যায় বোঝা যায় না। তো যাই হোক, চলো এখন একটু কিছু খেয়ে নেওয়া যাক। তারপর এখানে মেনু চার্ট দেখছিলাম যে কি কি খাবার দাবার আছে। এখানে কিন্তু বিরিয়ানিটা সত্যিকারের কথা বলতে খুব স্পেশাল, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই বিরিয়ানি খায় না, তার জন্য আর বিরিয়ানি আজকে অর্ডার করিনি। আমরা তিনজনে একই রকম খাবার খাবো। তো আমরা হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, আমাদের এসে গেছে খাবার। এখানে হাক্কা নুডলস আমরা 2 প্লেটই অর্ডার করেছিলাম, কারণ এখানে কোয়ান্টিটিটা কিন্তু রীতিমতো অনেকটাই, 3 জন খেয়ে এনাফ। তো তার জন্য বেকার 3 প্লেট অর্ডার করলে কিন্তু পরিমাণে বেশি হয়ে যেত। তো যাই হোক, চলো এবার খেয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এখানে আমি 3টে প্লেটে সার্ভ করছি। সার্ভ করার পরেও বেশ কিছুটা নুডলস কিন্তু এক্সট্রা ছিল, যেটা আবার পরে আমরা 3 জন কিন্তু ভাগ করে নিয়েছিলাম। অন্যান্য জায়গার থেকে এখানে কোয়ান্টিটিটা অনেকটাই বেশি। এই প্যানগুলোতে পুরো মানে উবুর চুবুর করে নুডলস দেওয়া ছিল। এখানে যদিও বিরিয়ানিটাই স্পেশাল, কিন্তু বাদবাকি যা কিছুই বানায় এখানে খুব টেস্টি বানায়। নুডলসটা কিন্তু দারুণ করেছিল। তো বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা 2টো নুডলস নিয়েছিলাম, নিয়ে 3 জনে খেয়েছি। আর সত্যি কথা বলতে এখানে কোয়ান্টিটিটা যথেষ্ট বেশি। তো যাই হোক, আমাদের 3 জনের হয়ে গেছে 2 প্লেটে। তো বাবার জন্য একটা এগ রোল নিয়ে নেব বেরিয়ে, নিয়ে এবার আমরা বাড়ির দিকে যাব। তো চলো আবার পরে আসছি। মাঝে মাঝে এরকম রাতের খাওয়া দাওয়াটা বাইরে থেকে হলে কিন্তু বেশ ভালোই লাগে। সত্যি কথা বলতে আমাদের মতো হাউসওয়াইফরা সবসময় বাড়িতে রান্না বান্না কাজবাজ নিয়েই ব্যস্ত থাকি, তার জন্য এরকম মাঝে মাঝে হলে কিন্তু বেশ মন্দ হয় না। তো বন্ধুরা, আমরা তো বাড়িতে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 10:30। বাইরে থেকে খাবার দাবার খেয়েই এসেছি আমরা। আর বাবার জন্য একটা এগরোল নিয়ে এসেছি, বাবা এগরোলটা খেয়েও নিয়েছে। ফ্রিজে ভাত আছে, মাছ আছে সকালকার। তো যদি তোমাদের দাদাভাই খেতে চায় ওগুলো গরম করে দেবো, তা না হলে ফ্রিজেই থাক, কালকে সকালে বের করে গরম করে খাওয়া যাবে। আর কেনাকাটা বলতে মোটামুটি যেটুখানি বাকি ছিল সেটুখানি আজকে কমপ্লিট করে নিয়েছি। আর জুতোর মার্কেটিং এবছর কিছুই করব না, কারণ কদিন আগে আমরা পুরীতে গেছিলাম, তো তখন সবার জন্যই জুতো কেনাকাটা হয়েছিল। তো জুতো কিনে নেওয়ার জন্য আর যাই কেনাকাটা করেছি সবটাই তোমাদেরকে দেখাবো, তবে আজকের ভিডিওতে নয়, নেক্সট ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে সবটাই শেয়ার করব কি কেনাকাটা করলাম। তবে যেগুলো অন্যদের দেওয়ার জন্য কিনেছি সেগুলো হয়তো দেখাতে পারবো না, কারণ পুজো একেবারেই কাছে চলে এসছে, ওগুলো সবাইকে দিয়ে দিতে হবে। তো নিজেদের জন্য পার্সোনালি যা কেনাকাটা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, গুড নাইট।